আজ হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা, আর ভাদ্র মাসের অমাবস্যাতে কচু দিবস হিসাবে পালিত হয়। তাই কচু দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। এ হচ্ছে বিষ কচু আর এ হচ্ছে ফ্যান কচু। কচু দিবস উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে এই দুইটা উপহার এনে দিয়েছে। বলেছে অতি সুস্বাদু করে যত্ন সহকারে রান্না করে ওনাকে দেওয়ার জন্য, বুঝেছেন। তাই বসে গেলাম কচু কাটতে, তার জন্য প্রস্তুতি করছি। এই যে দুটো প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিককে হাতে বেঁধে তারপর কচু কাটতে মাঠে নামবো। কি করব, বরের মন তো জয় করতে হবে, তাই না। এই যে আরেকটা বাঁধবো এই হাতে, বুঝলেন। তা না হলে আমার হাত আর হাত থাকবে না। কচুর ভালোবাসায় একেবারে আমার হাত বরবাদ হয়ে যাবে। এত ভালোবাসা যদি কচু আমাকে দেবে, বুঝতে পারলেন। তার জন্য কচুর ভালোবাসার আমার দরকার নেই বাবা। বেশি ভালোবাসা আবার হজম হবে না। এদিকে যা হাজব্যান্ডের ভালোবাসা, আবার কচুর ভালোবাসা দরকার নেই। বিয়াতে প্যাকে করেছি। এটা হচ্ছে বিষ কচু, বিষের রাজা উনি। যত কচু আছে সব কচুর উপরে হচ্ছে উনি হচ্ছে বিষাক্ত কচু, বিষে ভরপুর ওনার মধ্যে। দেখতে দেখা যাচ্ছে সরু, বুঝলেন, কিন্তু কথায় আছে না, চিকনা লঙ্কা ঝাল বেশি, কথায় কিন্তু আছে, দেখবেন সরু লঙ্কা বলে ঝাল বেশি। সেই দেখুন, সরু হলে কি হবে, ওর মধ্যে বিষে ভর্তি। আর ইনি হচ্ছে ফ্যান কচু। ওনার জন্য তো ভয় নেই, কিন্তু ভয়টা হচ্ছে এনার জন্য, বুঝলেন। তার জন্য হাতে প্লাস্টিক, দুই হাতে প্লাস্টিক বেঁধে নেমেছি মনে সাহস আর বুকে বল নিয়ে কচু দিবস পালিত করতে। সব দিবসই তো পালিত করি, ঠিক না। কচু দিবসও তো দরকার পালন করা। তার মধ্যে হাজবেন্ড এনে দিয়েছে বলে কথা, ভালোবেসে যত্ন সহকারে আমাকে কচু দিবস উপলক্ষে দুইটা কচু এনে দিয়েছে। বলুন, হাজব্যান্ডের ভালোবাসা কি না রেখে পারা যায়? মানে বউ, ঘরের বউ 2 মিনিট বসবে অবসর হয়ে, তা কি সহ্য হয় বলুন তো? তা তো একদমই সহ্য হওয়ার মতো না। বউ হচ্ছে 24 আওয়ার্স ওয়ার্কিং লেডিস, 24 আওয়ার্স ওনাকে কাজ করতেই হবে, বুঝলেন। এই যে দেখুন, দেখছেন ভেতরটা কীরকম দুধের মতন সাদা, কিন্তু না, সাপের বিষের মতন বিষ এর ভিতরে। একটু যদি হাতে লাগতে পারে না, মানে আজকে খবর আছে, ওষুধ লাগবে এরকম অবস্থা, এত বিষ ওর মধ্যে। দেখেছেন আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে, দেখেন কত ভালোবাসে। আর যে বিষ, শুনেন, বিষ বিষ বলছি, যে বিষের কিন্তু গুণও আছে। এই কচু যেরকম বিষে ভর্তি, কিন্তু সেরকম কিন্তু তার গুণও আছে, জানেন তো। এই ভাদ্র মাসে অমাবস্যাতে নাকি এই কচু খেলে শরীরের বিষ ব্যথা হয় না, বিষ ব্যথা কমে যায়। মানে বছরে একবার খাবেন তো সারা বছর সুস্থ থাকবেন, বিষ ব্যথা আর হবে না শরীরের। এটার মধ্যে হচ্ছে এত গুণ। কথাই কথা, জানি না সত্য কি মিথ্যা কি জানি না, কিন্তু দেখতাম ঠাম্মা তারা বলছে ভাদ্র মাসে যদি বিষ কচু খাওয়া যায় তাহলে সারা বছর নাকি শরীরের বিষ ব্যথা হয় না। কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, কিন্তু কিছু হলেই তো দেখি ডাক্তারের ওষুধের কাজ লাগে, অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ব্যথাই কাজ হয় না, বুঝলেন। এই দেখেন অবস্থা, এটাকে তো হাত ছোঁয়ানোই যাবে না, বুঝলেন। তার জন্য আগের দিনের মা ঠাম্মারা দেখি পালন করে গেছে, তার জন্য আমি ভাবি যে না, দেখেছি ছোটোবেলা থেকে মানতে, তার জন্য না মেনে তো আর পাই না, না। তো দেখ, মনে সাহস নিয়ে বুকে বল নিয়ে নেমে পড়েছি কচু কাটতে, বুঝলেন।
আজকে কেটে রাখছি, রেডি করে রাখছি, কারণ কালকে কেটে কুটে রান্না করতে করতে দেরি হয়ে যাবে। দেখছেন কতটা প্রোটেকশন নিয়ে কাজ করতে হয়। কার কার বাড়িতে কচু দিবস পালিত করে বলবেন তো? কার কার ঘরে আমার মতন একজন হাজব্যান্ড আছে যে বউকে 2 মিনিটও বসতে দেখতে পারে না? বলবেন তো, একটু জানাবেন। বাবা রে বাবা রে, লাগিস না। তার মধ্যে কচু এইভাবে রান্না করলে হবে না, কচু লাড়া করতে হবে। তারপরে এনে রেখেছে তাল, তালও নাকি খেতে হয়, নিয়ম ভাদ্র মাসে নাকি বলে তালও খেতে হয়। তালও কেটে কুটে ভিজিয়ে রেখেছি, তালও করতে হবে, বুঝলেন? এগুলোকে মেশিনে, হাতে তো করতেই পারবো না, হাতে তো ধরতেই পারবো না। মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করব, করে তারপর রান্না করতে হবে। বাঙালি তো নিয়ম করতে করতেই শেষ, জানেন তো? বাঙালি দেখবেন 12 মাসে 13 নিয়ম, নিয়ম করতে করতেই শেষ। বলুন তো কাণ্ড। হ্যাঁ, কচু খাওয়ারও বলে একটা নিয়ম, কি ঝামেলা। হ্যাঁ, আর সত্যি কথা কি না, নিয়ম মানতে মানতে এমন অবস্থা হয়ে গেছে, নিয়ম যেন মনে হয় রক্তের মধ্যে মিশে গেছে। নিয়ম পালন না করলে মনে হয় যেমন সর্বনাশ, কি যেন করিনি এরকম মনে হয় নিয়ম পালন করতে করতে। একদিনের মানুষরা মানে কি বলবো, না করেও পারি না, কারণ ঠাম্মা দিদা তারা পালন করে গেছে, মারা এখনো পালন করে। আর আমরা যদি না করি তাহলে বাবা রে প্যাকেট গেছে খোলে রে, এখন আর ধরতে পারবো না। বুঝলেন, এখন যদি পালন না করি মনটার মধ্যে না অশান্তি লাগবে, বলবে বাবা নিয়মটা করলাম না। কিন্তু সত্যি কথা জানেন তো, বলতে বিয়ের আগে কখনো কিছু করিনি, আর বিয়ের পরে সব মানে জীবনটা তেনা 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 হয়ে গেছে, পুরো জীবনটা তেনা তেনা। নিয়ম কাজকর্ম করতে করতে পুরো তেনা তেনা হয়ে গেছে। এরে 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 প্লাস্টিক কেটে যাচ্ছে নাকি রে? বিষ কচু দিবস, বুঝলেন? বিষ কচু কে কে খাবেন চলে আসবেন রান্না করে। প্লাস্টিক বেঁধে কেটে নিলাম বিষ কচু।